ঈশ্বর সৃষ্ট এই মায়াময় জগতে জীবজগতের পারস্পরিক সম্পর্ক মূলত খাদ্য ও খাদকের সম্পর্কের মধ্য দিয়েই আবর্তিত হয়। এক দেহের জীব অন্য দেহের জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, এটাই প্রকৃতির গতিনিয়ন্ত্রকের একটি সাধারণ ও অবধারিত বিধান। এই ঘটনাকে কেবল হত্যা বা হন্তাকারীর পাপ হিসেবে বিচার করা প্রকৃতির গভীর সত্যকে অস্বীকার করা মাত্র। আসলে এটি জীবনের আত্মিক ক্রমবিকাশেরই একটি ধারা। মায়ার মলিনতায় আচ্ছন্ন জীবাত্মা ক্রমাগত শুদ্ধির পথে অগ্রসর হয়। এই শুদ্ধিকরণ প্রক্রিয়া কখনোই সম্পূর্ণ যন্ত্রণাহীন হয় না। যেমন একটি মলিন কাপড় পরিষ্কার করতে গেলে প্রথমে তাকে ডিটারজেন্ট মিশ্রিত জলে ভিজিয়ে রাখা হয়, তারপর আঙুল দিয়ে মশকানো হয়, পরে পাটাতনে আঁচড়ে ধোয়া হয় এবং শেষে পরিষ্কার জলে ধৌত করা হয়। তবেই কাপড় তার প্রকৃত স্বচ্ছতা ফিরে পায়। আধুনিক যুগে সেই কাজই ওয়াশিং মেশিনের যান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়। পদ্ধতি ভিন্ন হলেও সেখানে যন্ত্রণাহীনতা নেই। জীবনের ক্ষেত্রেও তেমনি অসংখ্য অভিজ্ঞতা, সংঘাত ও কষ্টের মধ্য দিয়েই আত্মার পরিশুদ্ধি ঘটে। জীবাত্মার মধ্য থেকে জীব ও আত্মার পৃথক উপলব্ধি কোনো এক জন্মের বিষয় নয়, এটি বহু জন্মের এক ধারাবাহিক বিশুদ্ধিকরণ প্রক্রিয়া। এক জন্মে যে শুদ্ধিকরণ সম্পন্ন হয়, তার ফলেই পরবর্তী জন্মে জীব আরও উচ্চতর স্তরে প্রবেশের সুযোগ লাভ করে। এইভাবে অসংখ্য জীবাত্মা বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ক্রমাগত আত্মোন্নতির পথে এগিয়ে চলেছে। প্রতি মুহূর্তে অসংখ্য জানা অজানা জীবের মৃত্যু ঘটছে বা তারা অন্য জীবের দ্বারা নিহত হচ্ছে, এটি প্রকৃতির স্বাভাবিক ও কল্যাণকর নিয়মের অংশ। এই মৃত্যুর মাধ্যমেই জীব নতুন এক স্তরের শুদ্ধিকরণ প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ পায়। আমাদের সাধারণ দৃষ্টিতে এই মৃত্যু শোকের বা এই হত্যা নিষ্ঠুরতার প্রতীক মনে হলেও গভীরভাবে অনুধাবন করলে বোঝা যায়, সৃষ্টি প্রকৃতির সমস্ত ঘটনাই শেষ পর্যন্ত বৃহত্তর কল্যাণ ও শান্তির উদ্দেশ্যেই সংঘটিত হয়। গভীর ধ্যান ও মননের দ্বারা উপলব্ধি করা যায় যে, কোনো পরিবর্তনই সংঘাত বা যন্ত্রণা ছাড়া ঘটে না। নবজাতকের জন্ম প্রসব যন্ত্রণা ছাড়া সম্ভব নয়। অপারেশন অত্যন্ত বেদনাদায়ক হলেও তারপরেই আসে আরোগ্য ও স্বস্তি। অর্থাৎ যন্ত্রণা অনেক সময়ই উন্নততর অবস্থায় পৌঁছানোর একটি অপরিহার্য সেতুবন্ধন। সুতরাং জন্মমৃত্যু, হতহন্তা ইত্যাদি বিষয়কে কেবল অজ্ঞতার বশে সংকীর্ণ পাপপুণ্যের মানদণ্ডে বিচার করা এবং সেইভাবে মানুষকে বিভ্রান্ত করা প্রকৃতপক্ষে গভীর সত্যকে না বোঝারই পরিচয়। নমস্কার।